أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وقال رسول الله صلى الله عليه وسلم الرزق مقسوم من الله قبل أن تخلق. وقال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في تهمة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিমরা, মুরব্বিয়ান আযম, সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে সর্বোপরি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাদেরকে দুনিয়াতে সর্বধরনের জায়গা রক্ষা করিয়া, বিশেষ করে গুনাহ কাজ থেকে ফারেক করিয়া মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে, মহান মুনিবের দরবারে অন্তরের গভীর থেকে উচ্চস্বরে, জোরে সোরে, সমস্বরে, ভক্তি করে, দিল থেকে কালিমাতুর শুকর আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। খুতবায় পরে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের মধ্য থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী হাদিসে পাক থেকে হাদিস তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে আয়াতের কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন জমিনের উপরে যত রকমের বিচরণশীল প্রাণী আছে, জমিনের উপরে যত প্রকারের প্রাণী আছে, সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সবার রিজিকের ব্যবস্থা করা এটা আমি আল্লাহর দায়িত্ব। কে কোন জায়গায় থাকবে, কার স্থায়ী ঠিকানা কোথায় হবে, কার অস্থায়ী ঠিকানা কোথায় হবে, সব কিছুই
কিছুই জানেন আল্লাহ, সব কিছু আল্লাহর কিতাবের ভিতরে লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভিতরে এসেছে, রাসূল বলেন, রিজকু মাকসুমুম মিনাল্লাহি ক্বাবলা আন তুখলা। মানুষ যে রিজিকের পিছনে দৌড়ায়, মানুষ যে রিজিকের পিছনে মেহনত করে, রিজিকের জন্য মারামারি হানাহানি আর কাটাকাটি করে, মানুষের নামে বরাদ্দকৃত রিজিক মানুষ সৃষ্টির মিনিমাম 50,000 বছর আগে আল্লাহ তার নামে বরাদ্দ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার রিজিক, আপনার আমার নামে বরাদ্দকৃত রিজিক কি পরিমাণ? আপনি আমি কয়টা চা পান করতে পারবো, কয় গ্লাস পানি খাইতে পারবো, কয় প্লেট বিরিয়ানি খেতে পারবো, কয় প্লেট ভাত খাইতে পারবো, আপনার আমার সৃষ্টির পূর্ব থেকে এটা কি হয়ে আছে? নির্ধারিত হয়ে আছে। অর্থাৎ আল্লাহ বুঝাই দিয়েছেন যে রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। তোমাকে যেহেতু আমি আল্লাহ সৃষ্টি করছি, কাজেই তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। রিজিক নিয়ে তোমার মাথায় কোনো ব্যথা থাকতে পারে না। আমরা তো শুধু রিজিকের পেরেশানি, কি খাবো, কি খাবো, কি খাবো, কিভাবে চলবো, কিভাবে চলবো, কিভাবে চলবো। অথচ দেখেন, মানুষ ছাড়া পৃথিবীর কোনো মাখলুক জমা করে না, কেবলমাত্র মানুষ কি করে? সঞ্চয় করে ভবিষ্যতে। মানুষ এটা হলো মাখলুকের মধ্যে মাত্র একটা প্রকার, এই ছাড়া আর যত প্রকারের মাখলুক আছে সব প্রকারের মাখলুকের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ, কিন্তু কেউ তাদের রিজিক কি করে রাখে না? জমা করে রাখে। গরু জানে না আগামীকালকে সে কি খাবে, কিন্তু গরুকে না খাওয়াইয়া আল্লাহ তারপরে ফেরেন না। সকালবেলায় যখন পাখি বাসা থেকে বাইরে হয়, খালি পেটে বাইরে হয়, সন্ধ্যাবেলায় এই পাখি বাসায় ঢুকে খালি পেট নিয়ে নাকি ভরা পেট নিয়ে? ভরা পেট নিয়ে। খাওয়ায় কে? তো কাজে যে আল্লাহ জঙ্গলার পাখি, ঘোড়া, গাধা, বাঘ, ভাল্লুক, কুকুর, বিড়াল, পশু পাখি ইত্যাদি সকল মাখলুকের রিজিকের ব্যবস্থা করেন, ওই আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষের রিজিকের ব্যবস্থা কি করবেন না? অবশ্যই করবেন। শুধু শুধু আমরা রিজিকের পিছনে দৌড়াই। আল্লাহ বলেন, রাসূল বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল-আখিরাহ। রিজিকের পিছনে দৌড়াও, পুরা দুনিয়াটাই তো আমি আল্লাহ সৃষ্টি করছি তোমার জন্য, আর তোমাকে সৃষ্টি করলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। গোটা দুনিয়া সৃষ্টি করছি তোমার জন্য, আর তোমার সৃষ্টি করছি কার জন্য? আমি আল্লাহ। তো কাজেই ভাই অবস্থা বুঝুন, এই জন্য রিজিক নিয়ে কি খাবো, ভবিষ্যতে কিভাবে চলবো, এটা নিয়ে কোনো মাথা ব্যথা করা যাবে না। এটা নিয়ে কোনো পেরেশান হওয়ার কারণ নাই, কারণ রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকরাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জমিনের উপরে যতগুলা বিচরণশীল প্রাণী আছে, যা তোমরা দেখো, যা তোমরা দেখো না, সবগুলা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ বলছেন, আল্লাহ আল্লাহ এটা উজুবের জন্য, মানে ওয়াজিব, কর্তব্য, দায়িত্ব। আল্লাহ বলেন, এটা আমার দায়িত্ব। মানুষের দায়িত্বের ব্যাপারে বেখবর হইতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহর দায়িত্বের ব্যাপারে নাউযুবিল্লাহ এই ধরনের বেখবর, এই ধরনের ধারণা করারও কি নাই? সুযোগ না। কাজেই আপনাকে আমাকে যেহেতু সৃষ্টি
সৃষ্টি করছেন আল্লাহ, আপনার আমার রিজিকের ফয়সালাও করবেন কে? আল্লাহ। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন, قال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। আল্লাহ নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, নামাজ পড়া যেমন তোমার উপরে ফরজ, তোমার জন্য ফরজ, তোমার রোজা রাখা যেমন তোমার জন্য ফরজ, এই সমস্ত ফরজিয়াতের পরে তোমার জন্য আরো একটা গুরুত্বপূর্ণ ফরজ হলো হালাল রিজিক অন্বেষণ করা। আমাদের কাজ হলো চেষ্টা করা, ব্যবস্থা করবেন কে? মনে করেন আমি চাকরি করি, আপনার আমার ধারণা আসতে পারে যে চাকরি আমারে খাওয়ায়। আসলে কি আপনারা আমারে খাওয়ানোওয়ালা কি চাকরি নাকি আল্লাহ? আল্লাহ। ব্যবসা করি, ব্যবসা আমাদেরকে খাওয়ায় না, ব্যবসা এটা হলো উসিলা, খাওয়ানোওয়ালা কে? আল্লাহ। দোকানদারি করি, চাকরি করি, দিন মজুরি করি, রিক্সা চালাই, এটাই করি না কেন, সবগুলো হলো উসিলা, খাওয়ানোওয়ালা কে? আল্লাহ। আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাতাইউনি আত'আমতুম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা সকলেই হলো ক্ষুধার্ত, আমি রব্বুল আলামিন যারে খাওয়াই কেবল সেই খাইতে পারে, যারে আমি খাওয়াই না সেই খাইতে পারে না। ফাস্তাতাইউনি আত'আমতুম, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। তোমার রিজিকের ব্যবস্থা করব আমি আল্লাহ, আমার কাছে চাও। সুবহানাল্লাহ। এই জন্য রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহর কাছে, আপনার আমার কাজ হলো চেষ্টা করা। আপনার আমার কাজ কি? চেষ্টা করা। আপনি আমি বসে থাকবো এটা কিন্তু আল্লাহ বলেন না। আল্লাহ বলেন না যে তুমি ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে বসে থাকো, রূপচাঁদ নামাজ ভাজা করে তোমার গালে দিয়ে দিবে। আল্লাহ পারেন, আল্লাহ দিতে পারেন। তবে ফরজিয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ফরজ হলো ঈমানদার ইবাদতের পাশাপাশি, নেক আমলের পাশাপাশি নিজ নিজ কর্ম, হালাল রিজিক অন্বেষণের জন্য নিজ নিজ কর্মে লিপ্ত থাকবে। এটা হলো আল্লাহর বিধান। এটা কি? আল্লাহর বিধান। নামাজ পড়া যেমন আপনার আমার জন্য বিধান, চাকরি করা, চাকরিজীবীদের জন্য চাকরি করা, ব্যবসায়ীদের জন্য ব্যবসা করা, দিন মজুরের জন্য দিন মজুরি করা, যে যে পেশায় আছে তার জন্য নিজ নিজ কাজ করা, এটা হলো ফরজ। এটা কি? ফরজ। এটা বিধান। যদি কাজ করতে পারি, কাজের মাধ্যমে আল্লাহ আপনার আমার রিজিকের ফয়সালা করে দিবেন। যারা আহলুল্লাহ, যাদের জ্ঞান আছে, তারা বুঝে, যদিও নাকি দেখা যায় চাকরির মাধ্যমে আমি চলতে পারতেছি, কিন্তু চাকরি এটা হলো আমার উসিলা মাত্র, আমার রিজিকের ফয়সালা করেন চাকরির মাধ্যমে কে? আল্লাহ। আর যাদের জ্ঞানের অভাব, তারা মনে করেন ভাগ্যিস চাকরিটা আসেনি বলে, নাইলে তো না খাই করতাম, নাইলে কি না খাই করতাম। আল্লাহ বাঁচাইছে দোকানটা আছে, যদি দোকানটা না থাকতো তাহলে কি অভাবে মারা যায় না। আজ পর্যন্ত কোনো মানুষ না খাই মরে নাই, বরঞ্চ খাইয়ে বসছে, বেশি খাই গিয়েছে, মারা গেছে, কিন্তু না খাই একজন মানুষ কি যায় নাই, মারা যায় না। একটা সময় মানুষ এত খাবার খায় নাই, এখন যত রকমের খাবার খায়, এক এক খাবারের এক এক নাম, এক এক খাবারের এক এক নাম। যাই হোক, সব খাবার আপনার আমার জন্য ব্যবস্থা করতেছেন কে? উদাহরণস্বরূপ মনে করেন একজন আল্লাহর বান্দা একজন আলেমকে দাওয়াত দিছে, আলেমকে কি দিছে? দাওয়াত দিছে, মেহমানদারি করে। এখন হুজুর সাহেব
দাওয়াত খাইতে গেছে, সাথে করে তার ছোট্ট বাচ্চাটাকেও নিয়ে গেছে। যে আল্লাহর বান্দী দাওয়াত দিছে তার ঘরে কোনো পুরুষ নেই, তার ঘরে কোনো কি নেই, পুরুষ নেই। এখন আল্লাহর বান্দী চিন্তা করলো, আমি মহিলা মানুষ, আমার উপরে তো পর্দা করা ফরজ। তো হুজুরের যে রুমে বসে খাবার খাবে ওই রুম আর আল্লাহর বান্দীর রুমের মাঝখানে একটা কে দিয়ে দিছে, পর্দা দিয়ে দিছে। পর্দা দিয়া, পর্দার নিচে দিয়া আল্লাহর বান্দী পোলাওর বাটি, গোশতের বাটি, মাছের বাটি পর্দার নিচ দিয়ে দেয়। আর ওইখান থেকে হুজুরের নিয়ে নিয়ে কি করতেছে, খাইতেছে। কিন্তু হুজুরের ছোট্ট ছেলে যেটা, এটা না খাই পর্দার দিকে তাকাইছে। কোন দিকে তাকাইছে? পর্দার দিকে তাকাইছে। আর মনে মনে ভাবতেছে, এরকম একটা পর্দা যদি আমাদের বাসায় থাকে, এরকম একটা পর্দা যদি আমাদের বাসায় থাকতো। হুজুর জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? বাবু, এরকম একটা পর্দা আমাদের বাসায় নিয়ে যায় কেন? দেখো না কি মূল্যবান পর্দা, পর্দার নিচ দিয়ে কি বাইর হয়, গোশত বাইর হয়, পর্দার নিচে দিয়ে কি বাইর হয়, মাছ বাইর হয়। তার মানে ওই ছোট বাচ্চাটার বুঝের অভাব, জ্ঞানের অভাব। পর্দার নিচে দিয়ে খাবার আসে, সে মনে করে খাবারটা কে দিতেছে, পর্দায় দিতেছে। কিন্তু যার কাছে জ্ঞান আছে সে ঠিকই জানে, যদিও নাকি খাবারটা পর্দার নিচে দিয়ে এসেছে, কিন্তু খাবার কি পর্দায় দিতেছে নাকি পর্দার উপরে আরেকজন আছে, আরেকজন আছে। ঠিক তেমনি ভাবে যদিও নাকি দেখা যায় চাকরি আপনারা আমাদের খাবার দিতেছে, ব্যবসা আপনার আমার খাবার ব্যবস্থা করতেছে, দিন মজুরি, নিজ নিজ পেশা আপনার আমার খাবারের ব্যবস্থা করতেছে। কিন্তু যারা আহমুল্লাহ জ্ঞানী, এরা বুঝে এগুলো হলো উসিলা, সবগুলোর পিছনে একজন আছেন, তিনি কে? আল্লাহ। তিনি আপনার আমার সকলের রিজিকের ফয়সালা করতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মায়ের উম্মতের দল, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে যে হাদিসটা আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করছেন, আমি ওই হাদিসটা তোমাদেরকে শোনাবো না। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই হাদিসটা আমাদেরকে অবশ্যই শোনান। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আগের যুগে হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন নদীর পাড়ে নামাজ পড়তেছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন নদীর পাড়ে নামাজ পড়তেছিলেন, দেখতেছেন একটা পিপিলিকা সমুদ্রের কাছে আসছে, নদীর কাছে আসছে। ওই পিপিলিকাটা যখন নদীর পানির কাছে আসছে, নদীর ভিতর থেকে একটা ব্যাঙ বের হয়েছে। কি বের হয়েছে? ব্যাঙ। পিপিলিকা পানির কাছে আসছে আর পানির ভিতর থেকে একটা ব্যাঙ বের হয়েছে। ওই ব্যাঙটা বাইরে হওয়ার পরে পিপিলিকাটা ব্যাঙের পিঠের উপরে উঠছে। এরপরে ব্যাঙটা পিপিলিকাটাকে পিঠের উপরে নিয়ে নদীর মধ্যে ডুব দিয়া চলে গেছে। কিছুক্ষণ পরে আবার ওই ব্যাঙটা পিপিলিকাটাকে পিঠের উপরে আরোহণ করাইয়া নদীর কূলের মধ্যে নামাইয়া দিছে। যখন পিপিলিকাটা চলে যায়, পয়গম্বর সুলাইমান বলতেছেন, ও পিপিলিকা থামো, তোমার সাথে আমার কথা আছে। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান সব প্রাণীর ভাষা বুঝতেন, বলে আপনারা জানেন না? পয়গম্বর এক কিতাবের ভিতরে একটা ঘটনা আছে, মাওয়াইজাতিন নামলা। কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরা নমল মানে পিপিলিকা। নমল মানে কি? পিপিলিকা। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, পিপিলিকা তোমার সাথে কথা আছে। কি কথা? বলো তো, তুমি কোথা থেকে এসছো, কোথায় গেছো? ব্যাঙের পিঠের উপরে আরোহণ করে তোমার তো অনেক ক্ষমতা। পিপিলিকা বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি যখন নদীর কূলে আসলাম, নদীর ভিতর থেকে যে ব্যাঙটা আমার কাছে আসলো,
ব্যাঙের পিঠের মধ্যে আরোহণ করিয়া আমি নদীর ভিতরে গেলাম। কেননা আসমানের মালিক আল্লাহ নদীর ভিতরে একটা সাদা পাথর সৃষ্টি করছেন। ওই পাথরের ভিতরে কতগুলা পোকামাকড় আছে। ওই পোকামাকড়গুলোর রিজিকের দায়িত্ব দিয়েছেন আল্লাহ। আমি পিপিলিকার কাছে প্রত্যেকটা দিন আমি পিপিলিকা 2 বার করিয়া তাদের রিজিক নিয়া ওই ব্যাঙের পিঠের মধ্যে আরোহণ করিয়া তাদের রিজিকগুলা তাদের কাছে পৌঁছাইয়া দিই। যেই ব্যাঙটাকে আপনি দেখছেন আমাকে আরোহণ করাইছে, ওইটা আসলে ব্যাঙ নয়, ওটা হলো আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত একজন ফেরেশতা। এই ফেরেশতাটাকে আল্লাহ ব্যাঙ আকৃতি বানাইয়া শুধুমাত্র সাগরের নিচের পাথরের ভিতরের পোকামাকড়গুলোর রিজিকের পৌঁছানোর কাজে নিয়োজিত রেখেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ও দুনিয়ার মুসলমান, যেই আল্লাহ সমুদ্রের নিচে সমুদ্রের গভীরে থাকা পাথরের ভিতরের পোকামাকড়কে বলে না, ওই আল্লাহ জমিনের আশরাফুল মাখলুকাত মানুষের রিজিকের কথা কিভাবে বলে? সুবহানাল্লাহ। কি বলেন? সাগরের ভিতরে থাকা পাথরের ভিতরে পোকামাকড়ের রিজিকের কথা আল্লাহ বলেন না। আমাদের রিজিকের কথা কি আল্লাহ বলবেন? না। তো কাছে রিজিক নিয়ে পেরেশান হওয়ার দরকার নাই, রিজিক নিয়ে মাথা ব্যথার কি নেই দরকার নাই। আপনার আমার রিজিকের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিতাবের ভিতরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়া যায়, রাস্তার এক কর্নারে একটা সুন্দর বড় পাথর দেখলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাথরটা দেখিয়া পাথরের দিকে আশ্চর্য হইয়া লাগাইয়া রইলেন। এত সুন্দর পাথর জীবনে আমি কখনো দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পয়গম্বর মুসা, আপনি বুঝি এই পাথরটা দেখিয়া আশ্চর্য হয়ে গেলেন? পয়গম্বর মুসা বলতেছেন, জি আল্লাহ, পাথরটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ বলতেছেন, পয়গম্বর মুসা, এর চাইতে বড় আশ্চর্যজনক জিনিস আপনি দেখবেন নাকি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছেন, জি আল্লাহ, দেখান এর চাইতে আশ্চর্যজনক জিনিস। আল্লাহ বলছেন, পয়গম্বর মুসা, আপনার হাতে কি? পয়গম্বর মুসা বলতেছেন, ও আল্লাহ, এটা আমার হাতের লাঠি। আমরা সকলেই জানি পয়গম্বর মুসার কাছে একটা কি ছিল? লাঠি ছিল। এই লাঠি কখনো কখনো কি হয়? সাপ হয়। কি হয়? কখনো কখনো আবার দরিয়ায় রাস্তা বানায়, কখনো কখনো আবার ঝর্ণা বানায়, কখনো কখনো এই লাঠি দিয়ে আবার ছাগল চড়ায়। কি চড়ায়? কখনো কখনো ছাগলের জন্য গাছের কি পাতা নামায়, আবার কখনো কখনো এই লাঠিতে হেলাম দিয়ে পয়গম্বর মুসা ঘুমায়। সুবহানাল্লাহ। সবগুলা আম্বিয়া কেরামের সুন্নাহ লাঠি ব্যবহার করে। সকল আম্বিয়া কেরামের সুন্নাহ কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? লাঠি ব্যবহার করে। এখন আল্লাহ বলছেন, আপনার হাতে কি? তো লাঠি। দেন আশ্চর্যজনক জিনিস দেখবেন, আপনার হাতের লাঠি দিয়ে পাথরে একটা আঘাত করে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে পাথরের গায়ে একটা আঘাত করলেন। পয়গম্বর মুসার লাঠির এক আঘাতে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। কি বলেন? লাঠি দিয়ে কি পাথর ভাঙা যায়? পাথর ভাঙা যায়? লাঠি ভাঙবে কিন্তু পাথর ভাঙবে? আপনার আমার হাতের লাঠি দিয়ে পাথর ভাঙবে না, কিন্তু লাঠিটা তো কার? পয়গম্বর মুসার, যে কিনা এক থাপ্পড়ে মানুষ মেরে ফেলে। এক থাপ্পড়ে মানুষ মেরে ফেলে। যেই সেই হাত না, যেই সেই লাঠিও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে পাথরের গায়ে একটা আঘাত করলেন, সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায়। পয়গম্বর মুসা দেখলেন ওই দ্বিখণ্ডিত হওয়া পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বাইর হয়। ওই পাথরের ভিতরে আরেকটা পাথর। আল্লাহ বলছেন, পয়গম্বর মুসা লাঠি দিয়া এই পাথরেও একটা আঘাত করেন। পয়গম্বর মুসা লাঠি দিয়া এই পাথরেও আরেকটা আঘাত করলেন। দেখতেছেন এই পাথরটাও আবার দ্বিখণ্ডিত হয়ে গেল। এই দ্বিখণ্ডিত হওয়া পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বাইর হইল।
পয়গম্বর মূসাকে আল্লাহ বলছেন, ও পয়গম্বর মূসা আবার আঘাত করেন। পয়গম্বর মূসা আবার আঘাত করলেন, আবার দ্বিখণ্ডিত হয়ে যায়। দ্বিখণ্ডিত হওয়ার পরে দেখতেছেন ওই 3 নম্বরের পাথরটার ভিতরে একটা মাখলুক বসে আছে, তার সামনে কতগুলা রিজিক রাখা আছে, আর আল্লাহ ওই মাখলুকটা রিজিকটা খাইতেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? একটা পাথরের ভিতরে আরেকটা পাথর, আরেকটা পাথরের ভিতরে আরেকটা পাথর, মোট একটা পাথরের ভিতরে 2টা পাথর, 3টা পাথরের ভিতরে এই মাখলুকটা কিভাবে আসলো? আবার এই মাখলুকটার রিজিকের ফয়সালা আল্লাহ কিভাবে করলো? সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আর বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আমি আশ্চর্য হয়ে গেলাম। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, পয়গম্বর মূসা, ওই প্রাণীটার মুখের সামনে আপনি আপনার কানটা লাগান, কি বলে শুনেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম নিজের কানটা প্রাণীর মুখের সাথে লাগাইলেন। শুনতেছেন ওই প্রাণীটা বলতেছে, সুবহানাল্লাহি মান ইয়ারানি। ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি যে আল্লাহ 3টা পাথরের ভিতরেও আমাকে দেখে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসমাউ কালামি, আমার কালাম শুনে, আমার কথা শুনে। তার মানে ওই প্রাণীটা বলতেছে, আমি এই 3টা পাথরের ভিতরে আছি, যখন আমার ক্ষুধা লাগে আমি আওয়াজ দিই, সাথে সাথে আল্লাহ আমার রিজিকের ফয়সালা করেন। যেই আল্লাহ 3টা পাথরের ভিতরে থাকার পরেও আমাকে দেখেন, ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি। সুবহানাল্লাহ। ভাই অবস্থা বুঝলেন? চিন্তা করছেন, 3টা পাথরের ভিতরে একটা প্রাণী, ওই প্রাণীর রিজিকের কথাও আল্লাহ কি করেন নাই, বলেন না। তো কাজে আপনার আমার রিজিকের কথা আল্লাহ কিভাবে বলবেন? প্রশ্নেই আসে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জমিনের উপরে যতগুলা বিচরণশীল প্রাণী আছে, যতগুলা মাখলুক আছে, সবগুলা বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কখন কি খাবো, কিভাবে খাবো আমরা জানি না, জানেন কে? আল্লাহ। এমন এমন জায়গা থেকে আল্লাহ এমন এমন রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা আপনি আমি কল্পনাও করতে পারব না। আল্লাহ নিজেই বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, যদি দুনিয়ার জমিনে তোমার হৃদয়ের ভিতরে তাকওয়ার ধন তুমি ঢুকাইতে পারো, আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিব। এমন এমন জায়গা থেকে এমন এমন রিজিকের ব্যবস্থা করব যা তুমি কল্পনাও করতে পারো না। একটু চিন্তা করেন, এই যে জিনিসটা আমরা খাইতেছি, এই জিনিসটা কোথা থেকে এসেছে, সেখানে কোথা থেকে এসেছে, ওইখানে কোথা থেকে এসেছে। চোখ বন্ধ করে চিন্তা করলে আশ্চর্য হয়ে যাবে, আল্লাহর কি খেলা। দেখা যায় খাবার পাকাইছে যিনি, সে খাইতে পারে, খায় আরেকজনে। তার মানে বোঝা গেল আপনার আমার রিজিক, কি খাবো, কি পান করব, আপনি আমি জানি না, একজন জানেন, যিনি কে? তো কাজে মানুষ ছাড়া আর কোন মাখলুক ভবিষ্যতের জন্য সঞ্চয় করে না, শুধুমাত্র মানুষ করে। ভাই বুজুর্গ, এই জন্য রিজিক নিয়ে মাথা ব্যথার দরকার। হাদিসের ভিতরে আসছে যে বনি আদম মানুষের
যতই মানুষকে দেওয়া হয়, যদি বনি আদমকে একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, বনি আদম বলবে আমার আরেকটা চাই। যদি আরেকটা দেওয়া হয়, আদম সন্তান বলবে আমার আরো একটা চাই। আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিকানা যদি দেওয়া হয়, আদম সন্তান বলবে আমার আরো একটা চাই। রাসূল বলেন বনি আদমের চাওয়া জীবনেও শেষ হবে না যতক্ষণ পর্যন্ত বনি আদমের বুকের উপরে মাটি পড়বে না। আদম সন্তানের বুকের উপরে যেদিন মাটি পড়বে, সেদিনই আদম সন্তানের সব চাওয়া পাওয়া শেষ, আর কোনো চাওয়া নেই। মাটির নিচে যাওয়া পর্যন্ত আদম সন্তানের চাওয়ার কি নেই, শেষ না। ভাই বলতেছিলাম আপনার আমার রিজিকের দায়িত্ব আল্লাহ। তো রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহ, এখন কি বলেন কাম কাজ সব বাদ দিয়ে ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে বসে থাকবো? কাম কাজ করা লাগবে না? হাদিসের ভিতরে এসে তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। ওই যে পর্দার উদাহরণের মতো, পর্দা যেমন উদাহরণ, পর্দা যেমন মাধ্যম, তোমার চাকরি এটা হলো তোমার রিজিকের মাধ্যম, তোমার ব্যবসা এটা হলো তোমার রিজিকের মাধ্যম, তোমার কর্ম এটা হলো তোমার রিজিকের মাধ্যম। নামাজ পড়া যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে হালাল রিজিকের পিছনে মেহনত করা এটাও তোমার জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, চাকরিজীবীর জন্য চাকরি করাটাও ফরজ, তবে খাটটা যেন হালাল হয়। খাটটা যেন কি হয়? হালাল হয়। হাদিসের ভিতরে এসেছে রাসূল বলেন চারটা জিনিস যদি তোমার কাছে থাকে, চারটা ধন যদি তোমার কাছে থাকে, পৃথিবীতে কখনো তুমি লাঞ্ছিত হবে না। তুমি কখনো কি হবে না? লাঞ্ছিত হবে না। রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في تهمة। আল্লাহর নবী বলেন ও আমার মায়ের উম্মতের দল, যদি তোমার ভিতরে চারটা গুণ থাকে, পৃথিবীতে কখনো তুমি কোথাও লাঞ্ছিত হইবা না। এক নম্বরের গুণ হলো হিফজু আমানাতিন, যদি আমানতের গুণ তোমার ভিতরে থাকে। সুবহানাল্লাহ। এক নম্বরে কিসের গুণ? আমানতদারিতার গুণ যদি তোমার কাছে থাকে, কেউ তোমাকে লাঞ্ছিত করতে পারবে না। কারণ খেয়ানতদারকে মানুষ লাঞ্ছিত করে, আমানতদারকে কেউ কখনো লাঞ্ছিত করতে পারে না। আমানতদারের সাহায্যকারী কে? আল্লাহ। দুই নম্বরে সিদকু হাদিসিন, যারা সব সময় সত্য কথা বলে, সততার গুণ। একজন মুসলমানের কাছে যখন সততার গুণ থাকে, ওই মুসলমানকে সাহায্যকারী হয়ে যান স্বয়ং আল্লাহ, কেউ তাকে লাঞ্ছিত করতে পারে না। তিন নম্বরে হুসনু খালিকাতিন, একজন মুসলমান যখন চরিত্রওয়ালা হয়ে যায়, সৎ চরিত্রের অধিকারী হয়ে যায়, ওই মানুষটাকে সাহায্যকারী হয়ে যান কে? চার নম্বরে ইফাতুন ফি তুমাতি, লোকমাটা হালাল, যার লোকমা হালাল তার সাহায্যকারী হয়ে যান কে? কিন্তু যার লোকমার ভিতরে ভেজাল, মানে যার রিজিকের ভিতরে, যার খাবারের ভিতরে কি আছে? ভেজাল আছে। মাতামুহু হারামুন মালবাসুহু হারামুন, দোয়া করতেছে আল্লাহ এটা দেন সেটা দেন, কিন্তু দোয়া কবুল হয় না, কবুল হয় না। রাসূল বলেন কিভাবে দোয়া কবুল হবে? আন্না ইউস্তাজাব, কিভাবে তার দোয়া কবুল হবে? মাতামুহু হারামুন, তার পেটে হারাম খাবার। মালবাসুহু হারাম, যেই জামাটা গায়ে দিয়ে দোয়া করতেছে জামাটাও হারাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য যতগুলো নবী রাসূল আসছে, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন যতগুলো নবী রাসূল আসছে, সব নবী রাসূলকে লক্ষ্য করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রুসুল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল খাবার খাও, ওয়া আমালু সালিহা, তারপরে নেক আমল করো। আগে হালাল খাও, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আগে কি খাও? হালাল খাও, তারপরে কি করো? নেক আমল করো। তার মানে যদি খাবার হালাল না হয়, নেক আমলের অভাব নাই, এই নেক আমলকে আল্লাহ দরবারে কবুল হবে? হবে না। আর যদি খাবার হালাল হয়,
নেক আমল যদিও নাকি অল্প হয়, এই অল্প নেক আমল হালাল খাবারের কারণে আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে। হাদিসের ভিতরে এসে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, ওই মানুষটা কখনো আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে না যে মানুষটার রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাবার দিয়া, যে মানুষটার পেটে হারাম, যেই মানুষটার খাদ্যের ভিতরে ভেজাল আছে, যেই মানুষটার কাপড় চোপড়ের ভিতরে ভেজাল আছে, যেই মানুষটার ইনকামের ভিতরে ভেজাল আছে, ওই মানুষটা যতই চেষ্টা করুক না কেন, যতই আমল করুক না কেন, যতই ইবাদত বন্দেগী করুক না কেন, ওই মানুষটার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। কেননা মাতামু হারাম, তার খাবারে ভেজাল, মালবাসু হারাম, তার কাপড় চোপড়ে ভেজাল, তার ইনকামের পথের মধ্যে ভেজাল। যে ইনকামের পথে ভেজাল, তার ইনকামটাও কি ভেজাল। যে খাবারের মধ্যে ভেজাল, তার পুরা দেহটাই ভেজাল, পুরা দেহটাই কি ভেজাল। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করবেন, ঠিক আছে। কিভাবে করবেন? আপনার আমার কাজ হলো হালাল ভাবে উপার্জনের কি করতে হবে? চেষ্টা করতে হবে। হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কেননা যদি হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা না করি, যে সমস্ত ভাইয়েরা হালাল হারামের তোয়াক্কা করে না, ছেলে বাজার থেকে বড় বোয়াল মাছ নিয়ে এসছে, বাবা জিজ্ঞাসাও করে না, মা জিজ্ঞাসাও করে না, এত বড় বোয়াল মাছ কই পাইলে, টাকা তো তোর কাছে নেই, অথচ ছেলে চান্দাবাজি করে বোয়াল মাছ কিনে এনেছে। বাহ, মজা করে খাইছে বাপ ছেলে, মজা করে খাইছে। ছেলে যেমন হারাম খাইছে, বাবাও কি খাইছে? হারাম খাইছে। এই জন্য আপনার আমার পানাহারের ভিতরে যাতে করে কোনো ভেজাল না হয়, আপনার আমার খাবারের ভিতরে যাতে করে কোনো ভেজাল না হয়। কেননা আপনার আমার খাবার এবং পানাহারে যদি ভেজাল হয়, হারাম থাকে, আপনার আমার শরীরের যে রক্ত মাংস হবে, এগুলোর মধ্যে কি থাকবে? বুঝতেছেন না? কি থাকবে? ভেজাল থাকবে, হারাম থাকবে। এই হারাম আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে না। এই হারাম জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করতে হবে, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। হারামের ধারে কাছেও যাওয়া যাবে না, হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। আজকে আমরা তো মনে করি আমার টাকার দরকার, আমার টাকার দরকার, কিভাবে নিতেছি সেটা বড় কথা না, কত নিতেছি এটা বড় কথা। এটা হলো আপনার আমার মূল কনসেপ্ট। কিভাবে নিতেছি এটা বড় কথা না, কত নিতেছি। অথচ হওয়ার দরকার ছিল কত, এটা বড় কথা না, কিভাবে নিতেছি। ইনকাম কম না বেশি এটা বড় কথা না, ইনকাম সোর্সটাকে হালাল না হারাম, এটা হলো বড় কথা। কারণ যদি ইনকামের পথটা হারাম হয় আর ইনকামটা যদি বেশিও হয়, এই ইনকামের ভিতরে আল্লাহর পক্ষ থেকে কোনো কি থাকে না? বরকত থাকে না। আর ইনকামের পথটা যদি হালাল হয়, ইনকাম যদি কমও হয়, এই কম ইনকামের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা কি আছে? বরকত আছে। কি আছে? বরকত আছে। কিতাবের ভিতরে এসেছে আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একজন শাগরেদ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি কন্যা আবু ইউসুফকে বলতেছে, আব্বা বড় শখ আপনার ওস্তাদরে দাওয়াত করে খাওয়াবো। আপনার ওস্তাদরে কি করে খাওয়াবো? আমার কথা কি বুঝতেছেন? দাওয়াত করে খাওয়াবো। তো যাই হোক, ইমাম আবু ইউসুফ খুশি হয়ে গেলেন, যাক আমার মেয়ে আমার ওস্তাদরে দাওয়াত দিব। আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াত দিয়ে এসেছে, হুজুর আমার কন্যা আপনারা দাওয়াত দিয়েছে, আপনার দাওয়াত অমুক দিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খুব খুশি। দাওয়াত যেমন তেমন লোকের ঘরে নয়, ইমাম আবু ইউসুফের ঘরে। আবু ইউসুফের ঘরে সর্বশেষ যখন দাওয়াতে আসছেন, ইমাম আবু ইউসুফের কন্যা বাবার ওস্তাদরে
খাওয়ানোর জন্য মজার মজার সকল আইটেম রান্না করছে। মজার মজার সব আইটেম যখন আবু হানিফার সামনে দিলেন, উপস্থাপন করলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আজকে একজনে তিনজনের খাবার খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। একজনে কয়জনের খাবার খেয়ে ফেলছে? আমার কথা কি বুঝতেছেন? উনি মানুষ একজন খাই ফেলছে কয়জনের খাবার? তিনজনের খাবার। এখন ইমাম আবু ইউসুফের কোন একটু আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? বাবার মুখে শুনলাম মানুষটা বড় বুজুর্গ মানুষ, বড় ইমাম, বড় আলেম, বুজুর্গ কিভাবে এত খানা খায়? বুজুর্গ কিভাবে এত খানা খায়? খাবারের প্লেট সামনে দিলাম, তাই বলি কি সবগুলো খাই ফেলতে হবে? এখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির কন্যার অন্তরে একটা বদগুমানি গেছে। সর্বশেষ রাত্রে অবস্থান করলেন, তাহাজ্জুদের ওযু করার জন্য ওযুর পানি দিলেন, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওযু করলেন না। ফজরের নামাজে মসজিদে চলে গেলেন। ফজরের নামাজের পর আবার ওনার নিজের বাড়ির দিকে রওনা দিতেছে। এবার আবু ইউসুফের কন্যা আরো আশ্চর্য হয়ে গেলেন, কেমন বুজুর্গ তাহাজ্জুদে করে নাই, ওযুর পানি তাকায়, কেমন বুজুর্গ? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যাওয়ার পূর্বে বলতেছে, শোনো, আমি যখন তোমাদের বাসায় খাবার খাইতে বসছি, আমি লক্ষ্য করছি এই খাবারের উপরে আসমান থেকে অসংখ্য অগণিত রহমত আর বরকত বর্ষণ হইতেছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল হালাল খাবারের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আছে? রহমত আছে। এই হালাল খাবারের মাধ্যমে বান্দার ঈমানি শক্তি বৃদ্ধি পায়, আর হারাম খাবারের মাধ্যমে ঈমানি শক্তি কমে যায়, মরে যায়, ঈমান দুর্বল হয়ে যায়, আর আস্তে আস্তে নেফাকি মাথা চারা দিয়ে ওঠে, কুফরি মাথা চারা দিয়ে ওঠে হারামের মাধ্যমে। ওই যে বলছি রক্ত মাংস সব হারাম, রক্ত মাংস কি সব হারাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, এই খাবারটা 100% হালাল বিদায় আমি বেশি করে খেয়ে নিয়েছি, যাতে করে আমার ঈমানি শক্তি বেশি করে বাড়ে, আর আমি বেশি করে ইবাদতের কি পাই? শক্তি পাই। যার কারণে তাহাজ্জুদের ওযুর প্রয়োজন হয় নাই, আমি তো সারা রাত ঘুমাই নাই, তোমার হালাল খাবার খাইয়া এত বেশি ঈমানি শক্তি পাইলাম, সারা রাত্র আমি ইবাদতে কাটাই দিয়েছি। সুবহানাল্লাহ। ভাই বুজুর্গ, বলতেছিলাম হালালের ভিতরে আল্লাহর পক্ষ থেকে কি আছে? বরকত আছে, রহমত আছে, আর হারামের ভিতরে রহমত, বরকত, আরাম কিচ্ছু না। এই জন্য আপনার আমার কোন আর প্রতিজ্ঞা হইতে হবে, দুনিয়াতে যা কয়দিন আল্লাহ রাখে সামান্য এই পেটের জন্য, যত কিছু মানুষ করুক সব কিছু কিসের লাই করে? কিসের লাই ভাই? পেটের লাগে। হালাল রে হারাম, হারাম রে হালাল, তাল রে দিল, দিল রে তাল, সব কিছু কিসের লাই? এই পেটের লাই। এই পেটের লাই। অথচ এই পেটের ভিতরে যদি হারাম ঢুকে, এই পেটের ভিতরে যদি হারাম ঢুকে, জান্নাত হারাম হয়ে যায়। জান্নাত কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এই জন্য আপনার আমার জীবনের প্রাণ আর প্রতিজ্ঞা হওয়া চাই, জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত যত বড় কঠিন মুসিবতে পড়ি না কেন, এরপরেও একটা লোকমা হারাম যেন আমার পেটের ভিতরে না ঢুকে। এটা হওয়া চাই আমাদের প্রাণ আর প্রতিজ্ঞা। মহান রব্বুল আলামিন প্রত্যেককে যা যা বলেছি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন